This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এর আগে বাংলাদেশে সবুজ সাথী সাইকেল বিক্রির ভিডিও ভাইরাল হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের হাটে, শিববাড়ির হাটে। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতন সবুজ সাথী সাইকেল ও রাজ্য সরকারের লোগো লাগানো অবস্থাতেই সাইকেলগুলি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। হাটে সাইকেল কিনতে দরদাম করছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা। কারোর কাছে 2000, আবার কারোর কাছ থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটের। কত সাইকেলের দাম কত আছে? 1850। আচ্ছা দাঁড়াও, তোমার কথা বলছি। আচ্ছা বলছি, এই সরকারি সাইকেল কি বিক্রি করা যায় এখানে হাটে? হচ্ছে না? প্রতি সপ্তাহে বিক্রি হয় নাকি? হ্যাঁ, প্রতি সপ্তাহে বিক্রি হয়। আপনার কটা সাইকেল আছে? একটাই। ঠিক আছে, কে পেয়েছিল সাইকেলটা? মানে আপনার ছেলে না মেয়ে? আপনারা কোথা থেকে কেনেন? আপনারা বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে আসেন? আচ্ছা, নিয়ে এসে হাটে বিক্রি করেন। সরকারি সাইকেল বিক্রি করতে পারেন? রাজ্য সরকার সাইকেল দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের জন্য, সেটা বিক্রি করতে পারেন হাটে? পারেন? অনেকে আনতেছে, সেজন্য আপনিও নিয়েছেন, তাই তো? কিন্তু সেই দিকে হুঁশ নেই ব্লক প্রশাসনের, যে ঘটনার জেরে রীতিমতো শোরগোল গঙ্গারামপুর জুড়ে। আর এই নিয়েই সরব হয়েছে বিজেপি। এর পিছনে তৃণমূল নেতারা জড়িত বলেই দাবি বিজেপির। দেখুন, এটা আমি যেটা বলবো, এটা সবুজ সাথী যে সাইকেল যেটা বলছে, এটা সরকারি টাকা ব্যয় হচ্ছে, জনগণের পাবলিকের টাকা ব্যয় হচ্ছে। আর এই যে বিপুল পরিমাণ সাইকেলের জন্য যে সরকারি খরচ, এই খরচের পরও দেখা যাচ্ছে যে যারা উপযুক্ত পাওয়ার তারা পাচ্ছে না। তৃণমূলের নেতারা কোথা থেকে সাইকেল সংগ্রহ করছে, এটা তদন্ত করা উচিত প্রশাসনের। আর হাটে বাজারে এইভাবে লাইন দিয়ে সাইকেলগুলো বিক্রি কারা করছে, এটা দিদিকেই এর উত্তর দিতে হবে, দিদির তৃণমূলের নেতাদের উত্তর দিতে হবে। না হলে এই নিয়ে আমরা জনসমাজে জনমানসে আমরা আন্দোলন করে তুলব। কেন সরকারি অর্থ অপব্যয় করে তৃণমূলের নেতারা তারা হাটে বাজারে সবুজ সাথী সাইকেল বিক্রি করে বেড়াচ্ছে। জানা গেছে প্রতি সপ্তাহে রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে। হাটের লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে। সেই হাটে বিক্রি করা হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। রীতিমতন সেই সাইকেলগুলিতে রাজ্য সরকারের লোগো লাগানো রয়েছে। সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এইটা তো এটা একেবারেই কাম্য নয়। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মাধ্যম দিয়ে যে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে আরও উৎসাহিত করবার জন্য এবং তাদের যাতে যাতায়াতের সুবিধা হয়, বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, থেকে টিউশন, টিউশন থেকে বাড়ি, সমস্ত কিছু যাতে সুবিধা হয় এবং শিক্ষার দিক থেকে আরও যাতে আগ্রহী হয়ে ওঠে ছেলে মেয়েরা, বাচ্চারা, তার জন্যই কিন্তু এই বিষয়টা, এই যে সবুজ সাথী প্রকল্পটা তিনি এনেছেন। তো অবশ্যই এটা আমি প্রশাসনকে বলবো যে খোঁজ নিয়ে দেখতে, এবং গার্জিয়ান এবং তার ছাত্রছাত্রী যারা সেই সাইকেল যদি কোথাও কোনো হাটে পাওয়া যায়, এইটা তো নিশ্চিতভাবেই কোনো সরকারি গোডাউন থেকে সেখানে গিয়ে বিক্রি হচ্ছে সেরকম তো হতে পারে না। কারণ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের ডেকে নিয়ে তাদের হাতে সেটাকে হ্যান্ডওভার করা হয়, এটাই নিয়ম। তো কেউ যদি সেটা পেয়ে যদি বিক্রির পথ বেছে নেন, তাহলে সেটা একদমই ঠিক নয়। বহুদিন ধরেই গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয় বলে অভিযোগ। কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসন বা থানার। জেলা পরিষদের সহসভাপতি ও অভিভাবকরা চাইছেন হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করার ঘটনায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দেখুন, এই ধরনের একটা খবর আমাদের দলের কাছে এসছে। আমরা যথাযথভাবে প্রশাসনেরকে ব্যাপারটা নজরে এসেছে। আদৌ কি ঘটনা, একটা সাইকেল না দুটো সাইকেল না 5টা সাইকেল, আমরা বলতে পারবো না। প্রশাসন এই ব্যাপারটা খতিয়ে দেখছে। ক্লাস 8-এ উঠেছে যাদের সাইকেল প্রাপ্য, তারা কিন্তু সারা জেলা জুড়ে সাইকেল দেওয়া শুরু হয়েছে।
সাইকেল স্কুল থেকে ডিস্ট্রিবিউট শুরু করেছে। প্রত্যেকটা স্কুলেই যেখানে পাবার যারা যারা যোগ্য তাদের দেওয়া শুরু করেছে। হয়তো ছাত্ররা চালিয়ে নিয়ে এসে কোথাও স্ট্যাক করে দাঁড়িয়ে হয়তো কিছু টিফিন করছে, এরকম হতে পারে। তার কারণ ওর যে জায়গাটার কথা আমরা শুনতে পাচ্ছি সেই জায়গার ঠিক কাছেই হাই স্কুলও রয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।